Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 32nd day of my 6 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Surabhi, the WEP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো এখন ঘড়িতে বাজে 5:50। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর এখন থেকে মানে আগামীকাল থেকে ভিডিওগুলো একটু শর্টে আসবে, কারণ পড়াশোনার টাইমটা আরও অনেকটা বাড়িয়ে দিয়েছি যেহেতু সামনে পরীক্ষা আসছে, আর ভিডিও টাইমটা একটু কমিয়ে দিয়েছি। তো দেখা যাক, আমি তো ভিডিও ওইভাবে টাইম মেনটেন করে করি না, যতটুকু ক্লিপিং আমার মনে হয় যে ইম্পর্টেন্ট তোমাদের উদ্দেশ্যে শেয়ার করা জরুরি ততটুকু ক্লিপিং আমি শেয়ার করি তোমাদের উদ্দেশ্যে। তবে বেশিটা আর করতে পারবো না, যেহেতু পরীক্ষা এসে যাচ্ছে, টাইমটা আরও অনেকটা বাড়িয়ে দিয়ে পড়াশোনার মধ্যে ইনক্লুড করেছি আমি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর আজকে টু ডু লিস্টটাও আমি শেয়ার করে দেবো। তো লেটস কন্টিনিউ। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম শ্রী সূর্যায় নমঃ। এখন সকালের মাঠ কমপ্লিট করার পরে ব্রেকফাস্ট সেরে সকালের কিছু কাজবাজ সেরে সোজা বসে গেলাম পড়তে। সর্বপ্রথম টু ডু লিস্টটা দেখে কি চার্ট করা আছে সেগুলো দেখে আমি বসে গেলাম সকালে মক টেস্ট দিতে। যারা আমাকে বারবার বলছো যে সিলেবাস কমপ্লিট হয়নি কি করব তাদের বলছি যে কম্পিটিশানের সিলেবাস কমপ্লিট বলে কিছু হয় না। তুমি যতটা এগিয়ে রাখতে পারবে, যত জানবে, ততটাই কম জানা মনে হবে তোমার। তো যারা চাকরি পেয়ে যায় তাদেরও সবটা জানা হয় না। তো তুমি প্র্যাকটিস করতে থাকো, আর নিজের লেভেলটাকে সবসময় অ্যাচিভ করার চেষ্টা করো, আর একটু আপ করার চেষ্টা করো। তোমার টার্গেট সবসময় এটাই থাকবে, শেষ বলে কিছু হয় না সিলেবাস। তো তুমি যখন যেটা পাচ্ছ হাতের কাছে, যেটা তোমার মনে হচ্ছে যে এটা এই টপিকটা আমি যে এক্সামে বসতে যাচ্ছি তার জন্য ইম্পর্টেন্ট, তুমি সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো বা তৈরি করার চেষ্টা করো, যে যতটুকু ইনফরমেশন তোমার বই থেকে তুমি পাচ্ছ। সকালে পড়াশোনা কমপ্লিট করার পরে সোজা চলে আসলাম লাঞ্চের থালি নিয়ে। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা হচ্ছে সাদা তেল দিয়ে পেঁপে, আলু আর বড়ির একটা তরকারি, গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা, আর এটা ডাল সিদ্ধ। তো চলো এখন খেয়ে নিই। আর এখানে পাখিদের কেমন কলরব দেখো। তারা ঝগড়া করেই যাচ্ছে। এখানে কয়েকজন চলে এসেছে আমার জানলার কাছে। কি রে? আচ্ছা, পড়াশোনা এখন আমার প্রায় কমপ্লিট, এখন আমার ব্রেক টাইম চলছে, আর এই ফাঁকে তোমাদের কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো, যেগুলো তোমরা আমার পুরানো ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো প্রথমেই রয়েছে একজন রুদ্রিক 2023, সে কমেন্ট করেছে, হাই, এই রকম শুয়ে শুয়ে ভিডিও বানাও না, মনে হচ্ছে আমি তোমাকে আকাশ থেকে দেখছি। তো খুবই ভালো, তো তুমি আমাকে আকাশ থেকে দেখছো, এটা তো আমার জন্য খুবই গর্বের জিনিস যে আকাশ থেকে কেউ আমাকে দেখছে, আমার ভিডিও দেখছে। তো এটা ও আমার ইন্ট্রো দেখে বলেছে, আর আমি তো ঘুম থেকে উঠেই চোখ মুখ মুছেই তোমাদের সাথে ভিডিও ক্লিপিং শেয়ার করি, তো ভিডিও ক্লিপটা করে নিই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, তো সেই জন্য তোমার হয়তো মনে হতে পারে একটা কমেডিয়ান কমেন্ট, যাই হোক। তো তারপরে স্পোর্টস হেল্প টুডে, ও কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ। অনুপম লাইফস্টাইল, চাকরি পাও আর না পাও ভিউজ ভালোই পাচ্ছ, পাশে একটা টাকা স্টিকার। তো তোমার উদ্দেশ্যে বলতে চাই, তুমিও বানাও, তোমারও হবে, তুমিও ভালো ভালো কন্টেন্ট আনো, ভুলভাল কন্টেন্ট না এনে, যেগুলো মানুষ দেখবে না, কোনো কোয়ালিটি নেই, সেই সব কন্টেন্ট না এনে ভালো ভালো কন্টেন্ট বানাও, তোমারও হবে। তারপরে মাম্পি ও কমেন্ট করেছে, ও আমার সব ভিডিওই দেখে আর সব ভিডিওতেই প্রায় কমেন্ট করে, ও আমার একজন খুব ভালো সাবস্ক্রাইবার। তো ও কমেন্ট করেছে, দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি, দিদি আমি একটু ম্যাথ পারি না, তো আমি কিভাবে ম্যাথটা শুরু করব একটু বলে দাও। হ্যাঁ, তোমাকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি মাম্পি অলরেডি, তাও একবার ভিডিওতে বলছি।
তুমি ওয়ে অফ সলিউশনের পিছনের দিকের ক্লাসগুলোতে যাবে, যেখানে সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, প্রিভিয়াস মানে শুরুর যে চ্যাপ্টারগুলো হয় আর কি ম্যাথে, সেইগুলো তুমি দেখবে, দেখে সুন্দরভাবে ওনারা এক্সপ্লেন করেছেন, ওগুলো বোঝার চেষ্টা করবে, দেখবে আস্তে আস্তে করতে করতে তোমার ভালো লাগবে। আর অবশ্যই পাশাপাশি তুমি মক টেস্ট দিতে থাকো, তোমার লেভেলটা অনেকটা অ্যাচিভ হবে। তারপরে কমেন্ট করেছে গ্রামের মেয়ে ভাস্বতী। ও বলেছে দিদিভাই আমার সিলেবাস কমপ্লিট হয়নি, এখন আমি কি সিলেবাস কমপ্লিট করলে ডাব্লিউবিপি ক্র্যাক করতে পারবো? হ্যাঁ, সিলেবাস তো ওইভাবে কমপ্লিট করার মতো কিছু নেই যে পুরো সিলেবাস কমপ্লিট বলে কিছু হয় না এই চাকরি বাকরির লাইনে। তো সেক্ষেত্রে তুমি পড়তে থাকো আর মক টেস্ট দিতে থাকো, আশা করি অনেকটাই ইমপ্রুভ হবে তোমার। তারপরে করেছে সীমা পাল, মক টেস্ট দাও কোন বই থেকে একটু বলবে? হ্যাঁ নিশ্চয়ই বলবো, ক্র্যাক লীলা রয়, ওখান থেকেই আমি মক টেস্ট দিই। তারপরে একজন করেছে, নামটা দেখতে পাচ্ছি না, কেটে গেছে, দিদি আমার ম্যাথে অনেক প্রবলেম হয়, কি করবো একটু বলো প্লিজ। হ্যাঁ, এটা তোমাদের এই ভিডিওতে আমি বলতে চাই, আমি একটা গ্রুপ ওপেন করছি যেখানে আশা করি সবারই খুব হেল্প হবে, আমরা প্রত্যেকেই সেখানে প্র্যাকটিস করতে পারবো। তোমরা যে কোনো ম্যাথ আটকে গেলে ওই গ্রুপে পোস্ট করতে পারো, আমাদের কিছু মেম্বার আছে যারা সলিউশন দিয়ে দেবে অলরেডি, আমিও থাকবো গ্রুপে, আর কয়েকজন থাকবে যারা অলরেডি সলিউশন দিয়ে দেবে, যারা ম্যাথে ভালো আর কি। তারপরে একজন কমেন্ট করেছে ছোট্টু মুর্মু, দিদিভাই আপনি কোন বই থেকে অফলাইন মক টেস্ট দিচ্ছেন একটু জানাবেন, অগ্রিম ধন্যবাদ। তো অফলাইন মক টেস্ট আমি তো ওই যে আগেই বললাম যে ক্র্যাক লীলা রয়। তারপরে একজন প্রশ্ন করেছে শাহিদ মণ্ডল, দিদি মক টেস্টটা পাওয়া যাবে? মক টেস্ট আবার কীভাবে দেব? বই তো বলে দিলাম, বইটা আশা করি কিনে নাও, তুমিও দিতে পারবে। তারপরে একজন কমেন্ট করেছে কণিকা বিশ্বাস, তোমার বয়ফ্রেন্ড আছে? পার্সোনাল প্রশ্ন করে দিয়েছে। তো তুমি আমার মানে চ্যানেলটা ভালো করে একটু ভিজিট করো, তুমি সবটাই বুঝতে পারবে। প্রিয়াঙ্কা সাহা, দিদি তুমি কিছু সাজেশান দাও। সাজেশান অলরেডি আমি দিচ্ছি, আমার টু ডু লিস্ট ফলো করো, পেয়ে যাবে। কৌশিক বর্মন, প্র্যাকটিস সেটের লাইকটা দিও, ও বোঝাতে চেয়েছে লিঙ্কটা, সম্ভবত সেটা লাইক লিখে ফেলেছে, যাই হোক। তো প্র্যাকটিস সেট আমি বই থেকে করছি, ওখানে লিঙ্ক আমি তো প্রোভাইড করতে পারবো না সেক্ষেত্রে, যেহেতু বই থেকে করছি। রিম্পা রয়, কমলা কালারের হার্ট, তোমাকে রেড কালারের হার্ট, সরি। অভিজিৎ ঘোষ, দিদি তোমার বাড়ি কোথায় আর তোমার এজ কত? মেয়েদের বয়স তো জিজ্ঞাসা করতে নেই, সঠিক সময় আসুক বলবো। আর দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, আমার দুটো বাড়ি, এটা হচ্ছে আমার মামার বাড়ি যেখানে আমি ছোটো থেকে থাকি, এটা হচ্ছে হোঁটো ডায়মন্ড হারবার লাইন। আর আমার অরিজিনাল বাড়ি হচ্ছে জয়নগরের ঢোসা, যেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লাইন, গোচরণে নামলে যে গোচরণ স্টেশনটা আছে ওটাই। তারপরে একজন কমেন্ট করেছে শুভম বিশ্বাস, আপনি অঙ্কের জন্য কি শুধু সুবীর দাস প্র্যাকটিস করছেন নাকি অন্য কোনো বই থেকে করছেন? আমার সুবীর দাস বই অনেকবার রিভিশন হয়ে গেছে, আমিও এইবারে জীবনের শেষ লড়াই লড়তে মাঠে নেমেছি, এর থেকে অনেকবার মেন থেকে বাদ পড়েছি, সেই ভুলটা যেন আর না হয় সেই চেষ্টা করছি, একটু রিপ্লাই করবেন। তো তুমি অনেক হার্ডেল পার করে এসেছো, তোমার অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, আশা করি এইবারে তুমি তোমার বেস্টটা দিয়ে লাগিয়ে দেবে। তো তোমাকে বলবো যে সুবীর দাস প্র্যাকটিস করেছো, খুবই ভালো কথা, আর একটু অ্যাডভান্স প্র্যাকটিস করো। তো সেক্ষেত্রে তুমি TWS একাডেমিতে নয়, ওনারা যে ইউটিউবে যে প্র্যাকটিস ক্লাসগুলো দেন, অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকে ওতে, তো ওগুলো প্র্যাকটিস করতে পারো, প্রত্যেক দিনই ওনারা ক্লাস আনেন। এছাড়াও CRP একাডেমি, তারপরে আরও অনেক ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো, তো এনারা খুব ভালো ভালো অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেন, এইগুলো ট্রাই করতে পারো প্রত্যেক দিন। জিকে, তো জিকের যদি ইমপ্রুভ দরকার হয় এই চ্যানেলগুলো ফলো করতে পারো, CRP একাডেমি, তারপরে জিকে ম্যানিয়া, এগুলো। পরীক্ষা তো আর হাতে গোনে কয়েকটা দিন, শেষ মুহূর্তে এসে কি নতুন কিছু পড়ছেন নাকি পুরানোগুলো আবার রিভিশন দিচ্ছেন? নতুন কিছু পড়ার দরকার নেই, পুরানোগুলো পড়লেই হবে। আর যেগুলো হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা হয় আর কি, অ্যাডভান্স তোমাকে পড়ে রাখতে হয়। আবার একজন জিজ্ঞাসা করেছে দীপঙ্কর মিস্ত্রি, তোমার বাড়ি কোথায়? ওই যে বললাম হোঁটো ডায়মন্ড হারবার, এখান থেকেই আমি যাতায়াত করছি বর্তমানে। সুদীপ্ত দাস, দিদি বলছি ইতিহাসের নোটসগুলো যদি একটু ইউটিউবে ভালো করে দেখাতে, আমরাও একটু নোটসগুলো খাতায় টুকে পড়তে পারতাম। প্রত্যেক ভিডিওতে তো আর ওইভাবে পুরো নোটস দিয়ে কমপ্লিট করতে পারবো না, দেখছি গ্রুপ করে যদি প্রোভাইড করা যায়।
বিরাজ রয়, দিদি এবার যেন মিস না হয়, আমিও ফুল এফোর্ট দিচ্ছি। একদম ফুল এফোর্ট দাও তোমরা, আমিও দেব। দিদি তোমার 60 ডেজ রুটিনটা দাও প্লিজ। হ্যাঁ দিয়ে দিচ্ছি, মঙ্গলবার থেকে শুরু করেছি। তুমি পড়াশুনো করো, কখন এত ভিডিও পোস্ট, যা জুম কি বলেছে আমার পরিষ্কার হয়নি, মগজস্থ হয়নি। তো ও বলতে চেয়েছে মেনলি, আমি যেটা বুঝলাম যে এত পড়াশুনো করো কখন আর ভিডিও পোস্ট করো কখন। তো আমাদের কাজ ভাগ করা থাকে, আমি ভিডিওটা অরিজিৎ মানে তোমাদের দাদাকে দিয়ে দিই, ও ম্যাক্সিমাম টাইম পোস্ট করে, আর এডিটটাও ওই করে, শুধু আমার দায়িত্ব থাকে বানানো। কয়েকটা টাইম মাঝে মাঝে ওর সময় না হলে তখন আমি ভিডিওটা এডিট করি, আমাদের কাজ ভাগ করা থাকে, তাই খুব একটা অসুবিধা হয় না। অভিষেক ঘোষ, দিদি মক টেস্টের স্কোর কত আসছে? তো আমি তো ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি ভাই, তুমি দেখে নিও। তারপরে সত্যিও ম্যান ও কমেন্ট করেছে, ক্র্যাক মক টেস্টে কত নাম্বার আসছে অ্যাভারেজ তো করিনি, তবে মোটামুটি যেগুলো দিয়েছি সেগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সৌরভ ঘোষ, পড়াশোনা করো ভালো কথা, কারোর দেখানোর দরকার নেই। ইস, তুমি দেখো কেন ভাই? না দেখলেই তো হয়, চোখটা বন্ধ করে থাকলেই তো হয়। রকি হোসেন, মক টেস্টে কেমন আসে? দেখিয়ে দিচ্ছে ভিডিওতে, দেখো, দেখলেই আনসার পেয়ে যাবে। দিদি তোমার বাড়ি কোথায়? বললাম হোটোর, ডায়মন্ড হারবার লাইন। 335 সিংহা, দিদি রিজনিং কোন বই ফলো করো? সুবীর দাসের রিজনিং ফলো করি। তো এই ছিল আজকের তোমাদের কমেন্টের কয়েকজনের রিপ্লাই দিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেকেরই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো আজকের 32তম দিন আমি কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই প্রিপারেশান করতে থাকো আর খুব ভালো থেকো। আর খুব শীঘ্রই আমি একটা গ্রুপ ওপেন করছি, আশা করছি সকলের খুব হেল্প হবে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। টাটা।